তো আমরা নতুন একটা কম্পোনেন্ট নিয়েছি, নাম হচ্ছে header.js। header.js এ আমরা শুরু করবো মূলত import react component from react লিখে। এরপর আমরা ক্লাসের নাম দিতে পারি ক্লাস header extend component। এরপর আমরা কি করবো, এটাকে কনস্ট্রাক্ট দিতে পারি, আমরা বিভিন্ন ফাংশন মেথড দিব। তার আগে আমরা সিম্পলি এটা রিটার্ন করে দিচ্ছি রিটার্ন, এরপর লিখবো রিটার্ন। রিটার্ন কি করবো, এনি নেম ডিপ ক্লাস নেম, সাপোজ আমরা হেডারে লিখলাম যে হেডার মাঝে আমার কি থাকবে, একটা ক্লাস নিলাম ডিপ ক্লাস নেম সাপোজ এরিয়া, এর মধ্যে React.js ডেভেলপার। এরপর আমরা যেখানে যা করবো, এখানে একটা ডিভ ক্লাস নেম সাপোজ একটা মেনু নামে দিলাম। মেনুর মধ্যে জাস্ট কিছুই না, আমরা লিস্ট দেবো কিছু। তো আমরা এই মেনুগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আগে চারটা আমরা মেনু দিই, ওকে, একটা নাম দিলাম সাপোজ অ্যাবাউট, আর একটা নাম দিলাম সার্ভিস, এগুলো কিভাবে কাজ করে মেনু আকার এগুলো আমরা দেখব। এবং এটাকে আমরা এক্সপোর্ট করতে হবে, যে এক্সপোর্ট ডিফল্ট এবং ক্লাসের নাম যেহেতু হেডার। তো হেডার একটা কি কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে আমরা ইউজ করবো app.js থেকে। app.js থেকে ইউজ করতে হলে আমাদের সেটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ক্লাসটার নাম হেডার, আচ্ছা হেডার ফ্রম, আমরা দেব কম্পোনেন্ট থেকে একটা ডট স্ল্যাশ, মানে কারেন্ট ডিরেক্টরি থেকে কোথায় আছে কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে হেডার নামে এই সোর্স থেকে আছে। তো এটা আমরা ইউজ করবো কোথায়, এখানে আমরা ইউজ করতে পারি এরকম। এটা বাদ দিয়ে আমরা এখানে শুধুমাত্র ইউজ করবো এখানে এই সিএ হেডার। React.js যে ট্যাগটা শুরু হবে তার শেষ অবশ্যই করতে হবে, অর্থাৎ প্রতিটা ট্যাগের শুরু এবং শেষ থাকবে। যেমন এখানে হেডার শুরু হয়েছে, এই স্ল্যাশ দ্বারা শেষ হয়েছে, অথবা হেডার শুরু এবং আমাদেরকে হেডার শেষ করতে হবে। তো সিম্পলি এক লাইনে লেখার জন্য এটাকে এভাবে লেখা যায়, অবশ্যই শুরু এবং শেষ করতে হবে। এবং এটা যদি আমরা রিলোড দিয়ে দেখি, তখন আমাদের দেখি কি ইউজ দিয়েছে, ক্যান নট কল এ ক্লাস নেম অ্যাজ এ ফাংশন। আচ্ছা, ওকে, আমরা এটাকে React.Component ইউজ করতে পারি। তারপর আছে আমাদের, তো আমাদের কম্পোনেন্ট ফাংশন ক্রিয়েশন করতে হবে, যেখানে বানানটা একটু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা রেট দিতে পারছি। এই কম্পোনেন্টটা হচ্ছে মূলত রিয়েক্টের একটা ফাংশন বা একটা মেথড বলা যেতে পারে। আমরা এটাকে বাদ দিয়ে যদি আমরা এভাবে লিখতে পারি যে React.Component, তাহলে এটা আমাদের কাজ করবে। তো আমরা এই হেডারটাকে মূলত ইম্পোর্ট করলাম এই কম্পোনেন্টের মধ্যে header.js কে এখান থেকে, এটা আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি ব্রাউজারে দেখি, তো আমরা লিস্টটা দেখতে পাচ্ছি, লিস্ট। তাহলে নতুন কোনো কম্পোনেন্ট আমরা এইভাবে অ্যাড করতে পারি। এখন দুই একটা ক্লাস আমরা দিয়ে দিচ্ছি এখানে, যেমন হেডার আছে, আমরা যদি CSS লিখি এখানে সিম্পল CSS, এখানে হোয়াইট হবে 100%। সাপোজ একটা যদি আমরা হাইট দিয়ে দিই 200 পিক্সেল,
আর ওকে, এরপর আমাদের আছে একটা ক্লাস নাম হচ্ছে এরিয়া। তো এরিয়ার মধ্যে যদি আমরা একটা ক্লাস দিতে পারি, ফন্ট সাইজ আমরা কত নেব, দিলাম টেক্সট এলিমেন্ট সেন্টার, এরপর দিতে পারি যে ফেডিং টপ। এরপর আমরা এরকম দেখতে পাচ্ছি যে এটা আমরা ইচ্ছা মতো ডিজাইন করে নেব। তো এখন এটা একটা ইয়েতে ফন্ট হোয়াইট, আর একটা মেনু এখানে করি যে মোটামুটি একটা ইনলাইন স্টেপ থাকে। সো হচ্ছে মেনু ইউএল লিস্ট করে দেবো, পেডিং 0 ফিক্সে, মার্জিন আমরা 0 ফিক্সের করে দেবো। এরপর মেনু ইউএল লিস্ট আমরা কী করবো, ফ্লোট লেফট করে দেবো। মেনু ইউএল লিস্টে ফ্লোট লেফট, আমরা একটা ডিসপ্লে লাইন দিতে পারি, লোগো দিতে পারি। ওকে, পেডিং একটা দিতে পারি যে 5 পিক্সেল 10 পিক্সেল। অ্যান্ড এগুলো সিএসএস জাস্ট প্রপার্টিকে দেখানোর জন্য যে কীভাবে এগুলো কাজ করতেছে। ইউএল টাইপটা আমরা দিইনি, সো ইউএল টাইপ আছে, টাইপ না, টাইপের ক্ষেত্রে এখানে হবে লিস্ট স্টাইল, লিস্ট কোনো লিস্ট নেই। এখন আমরা একে কি নিচে নামাতে পারি, এর জন্য আমরা দিতে পারি এখানে মেনু পেডিং টপ 50 পিক্সেল। এরপর লিখতে পারি যে একটা বর্ডার থাকবে